চলে এলাম চন্দ্রমল্লিকার পার্ট 4 নিয়ে, যেখানে আমরা দেখব যে চন্দ্রমল্লিকা গাছগুলি বেশ সুন্দরভাবে গ্রোথ নিয়ে নিয়েছে, আগের থেকে অনেক বেশি ঝোপালো হয়ে গিয়েছে এবং এই সময় এই চন্দ্রমল্লিকা গাছে কি করণীয় আর এই ভারী বৃষ্টিতে আমরা চন্দ্রমল্লিকা গাছে কি ধরনের যত্ন নেব যাতে চন্দ্রমল্লিকা গাছে কোনো রকম কোনো ক্ষতি যাতে না হয়। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। আমি দেখিয়েছিলাম চন্দ্রমল্লিকা গাছে এই বৃষ্টির সময় আপনারা কি খাবার দেবেন, সেখানে এই পার্ট 3 এই পর এবার আসছে পার্ট 4 নিয়ে, যেখানে দেখাবো যে এই চন্দ্রমল্লিকা গাছগুলি 4 ইঞ্চিতে কতটা সুন্দরভাবে বড় হয়ে গিয়েছে এবং ঝোপালো হয়ে গিয়েছে এবং বারে বারে পিঞ্চিংয়ের ফলে অজস্র মাথাও ছেড়েছে। তো এবারে আমাদের যে কাজটি করতে হবে সেটি তো বলবো, এবং তার সঙ্গে বলি এই ভারী বৃষ্টিতে আপনারা এই গাছগুলিকে কেমন জায়গায় রাখবেন সেটা নিয়ে বলে দিই। একে সেমি শেডে রাখুন, যেখানে সকালের থেকে প্রায় 3-4 ঘন্টার রোদ এর গায়ে পড়তে পারে, এবং বৃষ্টি হলে এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টির জল এর গায়ে পড়েছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলেও এর গোড়ায় কিন্তু সেইভাবে জল পড়তে পারেনি, জাস্ট এর গায়ে জলের ছাটটা এসে গাছটিকে ভিজিয়েছে। এই রকম জায়গায় রাখার চেষ্টা করুন। যেহেতু এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তাই একে বাইরে রাখলে গাছের ক্ষতি হয়ে যাবে, তাই একে সেমি শেডে রাখুন এবং সঠিকভাবে আলো পাবে এমন জায়গারও খেয়ালটা রাখতে হবে। এছাড়া যে কাজটি করতে হবে, প্রতি সপ্তাহে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে যাতে গাছের পাতায় কোনো রকম ছত্রাকের আক্রমণ না হতে পারে। বৃষ্টির সময় বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ কিন্তু লক্ষ্য করা যায়, তাই জন্য সেই খেয়ালটা রাখতে হবে। এবং মাসে 2 বার যে কোনো ধরনের ভালো কীটনাশক ব্যবহার করুন, অর্থাৎ 15 দিন অন্তর একবার করে কীটনাশক স্প্রে করে দিন, এবং সেটা 1 লিটার জলে 2 ml মতো নিন এবং আপনার গাছে ভালো করে স্প্রে করে দিন। এবং কীটনাশক অবশ্যই সূর্য ডোবার পরে অর্থাৎ বিকেলের দিকে করবেন, তাতে গাছ ভালো থাকবে, এবং নেক্সট ডে অবশ্যই গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন। তাহলেই এই বর্ষায় গাছে কোনো রকম ছত্রাক কীটপতঙ্গের উপদ্রব আপনারা কিন্তু দেখতে পাবেন না, এবং গাছ থাকবে খুব হেলদি এবং সুন্দরভাবে গ্রো হবে। এবার নেক্সট স্টেপ কি, যেটা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, বারে বারে পিঞ্চ করা, অর্থাৎ যখনই মাথাটা 1 ইঞ্চি মতো বেড়ে যাচ্ছে, প্রায় 2 ইঞ্চির কাছে যখনই চলে যাবে পিঞ্চ করা। এই যে পিঞ্চ করলে দেখুন লাভটা কি হয়, এরকম 2টো করে আরও মাথা বেরোচ্ছে, এই যে এখানেও তাই, এখানে তাই, এইভাবে বারে বারে কিন্তু পিঞ্চ করতে হবে। হাইটটা সমানভাবে রেখে পিঞ্চ করে যেতে হবে আমাদের গাছকে সঠিকভাবে বৃদ্ধি করার জন্য। যেমন একে পিঞ্চ করেছি, আবার নেক্সট এখানে দেখুন পাতাগুলি বেশ বড় হয়ে গিয়েছে, আবার এই যে দেখুন এখানেও রয়েছে। এই আমাদের চন্দ্রমল্লিকা গাছের প্রধান কাজ হলো কিন্তু বারে বারে পিঞ্চ করা, তাহলে গাছ থাকবে খুব সুস্থ এবং সুন্দরভাবে গ্রো হবে, অর্থাৎ অনেকগুলি মাথা তৈরি হবে, অর্থাৎ শাখা প্রশাখা যত বেশি হবে ফুলের সংখ্যাও কিন্তু শীতে তত পরিমাণে বেশি হবে। তাই আমাদের কাজ বারে বারে পিঞ্চ করা, সঠিক প্রসেসে পিঞ্চ করে যেতে হবে। এবারে আসি, এই যে গাছগুলি আমরা বড় করা দেখিয়েছি, এটি 4 ইঞ্চির পাত্রে বড় করা দেখিয়েছি। তো এই 4 ইঞ্চির পাত্র থেকে আমরা এবার কিন্তু সেকেন্ড পটিং করব। তার কারণ কি, 4 ইঞ্চির পাত্রে যতটা গ্রোথ নেওয়ার কিন্তু নিয়ে নিয়েছে, এর থেকে বেশি রাখলে গাছ কিন্তু আর সুস্থ থাকবে না। তাই একে সঠিকভাবে পাত্র নির্বাচন করে একে কিন্তু সেকেন্ড পটিং আমাদের করে ফেলতে হবে। এবং তার সঙ্গে দেখা যাবে যে এই 4 ইঞ্চির পাত্রে এই যে এতটা বড় হয়ে গিয়েছে, দেখুন এখান থেকে কিন্তু আবার রুটও দেখা যাচ্ছে, এই যে রুট বেরিয়ে আসছে, তাই এখান থেকে কিন্তু অবশ্যই এবারে কিন্তু একে সেকেন্ড পটিং করে ফেলতে হবে। তো সেকেন্ড পটিং আমরা কোন পাত্রে করব, কারণ এই 4 ইঞ্চির পাত্র থেকে হঠাৎ করে আমরা অতিরিক্ত বড় পাত্রে কখনোই সেকেন্ড পটিং করব না। আমরা 4 ইঞ্চির পর নির্বাচন করব 6 ইঞ্চির পাত্র। তো আমরা 6 ইঞ্চির পাত্রে এই 4 ইঞ্চির পাত্র থেকে চন্দ্রমল্লিকাগুলিকে রিপোর্ট করব। চলুন তার জন্য আমি আগে মাটিটা নিয়ে নিই। দেখুন এখানে আমি 2টি অলরেডি কিন্তু
পটিং করে ফেলেছি, অর্থাৎ সেকেন্ড পটিং কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি দুটোকে। এখানে 6 ইঞ্চির পাত্রেই কিন্তু এদেরকে বসিয়েছি, আর এখানে দুটো বাকি রেখেছি, এই দুটোকে বসাবো এবং আরও কয়েকটি রয়েছে সেটিকে পরে ভিডিও পারপাসে এখানে আমি কিন্তু আপনাদের সঙ্গে এখানে এই গাছটিকে বসানোটা দেখাবো। তো এই 4 ইঞ্চির পাত্রে কিন্তু এর আর থাকার পরিস্থিতি নেই, তাই একে এবার আমাদের সেকেন্ড পটিং অবশ্যই তড়িঘড়ি করে ফেলতে হবে। তার জন্য যে মাটিটি আমি নিয়েছি সেটি হলো 40% গার্ডেন সয়েল, 20% কোকোপিট, 20% স্যান্ড এবং 20% ভার্মির সংমিশ্রণে মাটিটি রেডি রয়েছে। এবং আপনারাও যখন একে সেকেন্ড পটিং করবেন 1 সপ্তাহ আগে মাটিটি রেডি করে রাখুন এবং একদম শুকনো যাতে ঝুরঝুরে থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে। এই বর্ষার সময় মাটি এরকম হতে হবে যাতে ঝুরঝুরে থাকে, গোড়ায় কোনোভাবে জল না জমতে পারে, কিন্তু হালকা ময়েশ্চারও যাতে গোড়ায় থাকে, সেই দিকটা খেয়াল রেখেই মাটিটি রেডি করা। আপনারাও আগে থাকতে মাটিটি রেডি করে রাখুন, তাহলে গাছের নিতেও খুব সুবিধা হবে। এখানে আমি এক্সট্রা করে কোনো রকম খাবার মেশাবো না এই সেকেন্ড পটিংয়ের টাইমে, যেহেতু 2 সপ্তাহ আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি একে কি খাবার দিয়েছি, ড্রাই খাবার প্রয়োগ করেছি, তাই জন্য এখানে আমি আর কোনো খাবার এক্সট্রাভাবে মেশাবো না, যেহেতু এই মাটিতেই খাবার কিন্তু রয়েছে। অতিরিক্ত খাবারে কিন্তু গাছ ভালো থাকে না, বরঞ্চ ক্ষতি হয়ে যায়, তাই এখানে আমি কোনো রকম খাবার মেশাচ্ছি না। আরেকটি কথা, এই বর্ষার সময় কোনো রকম লিকুইড সার প্রয়োগ করবেন না, যে কোনো ধরনের ড্রাই খাবার প্রয়োগ করার চেষ্টা করবেন, তাতে গাছ খুব সুস্থ থাকবে। বিশেষ করে সর্ষের খোল এবং তার সঙ্গে কিচেন ওয়েস্ট, যে কোনো লিকুইড যেটা অর্গানিকভাবে বাড়িতে রেডি করা হয়, অর্গানিক রেডি করা খাবার এই বর্ষার সিজনে দেবেন না, তাতে গাছের ক্ষতি হয়ে যাবে। তো চলুন আমরা পটিংটি কমপ্লিট করি এবং তারপর বাদবাকি টপিকে আসছি। তো এবারে আমাদের কাজ হলো, প্রথম কাজ হলো এই গাছটিকে বের করে নেওয়া। তো এই গাছটিকে বের করে নেওয়ার জন্য তেমন কিছু না, পেছন থেকে ড্রেনেজ হোলের যে জায়গাটি সেখান থেকে হালকা করে প্রেশার দেবো। তো সেখান থেকে প্রেশার দিলেই কিন্তু এটি বেরিয়ে আসবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটি বেরিয়ে এসছে এবং টপটি দেখুন পুরো পরিষ্কার হয়ে রয়েছে, মানে এর আর জায়গা ছিল না এর মধ্যে বাড়ার। এবারে একে পটিং করলে কিন্তু গাছের কোনো রকম অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছেন পুরো রুট কিন্তু ঘিরে রেখেছে, এই যে জায়গাটিতে আমি যে নুড়িটি দিয়েছি সেটি পর্যন্ত নিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রুট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখানে প্রথম কাজ হলো আমার এই যে রুটের মধ্যে এটি চলে গেছে, এটাকে আগে বের করে নেওয়া। এই যে এটিকে আগে বের করে নেবো এবং সাইডেও ছিল এটিকেও ধরে নিয়েছে, এইভাবে এটিকে আগে বের করে নিতে হবে। 3 সাইডে হোল থাকার কারণে এইগুলি একেবারে রুটের মধ্যে চলে গিয়েছে। এবার এটিকে পটিং করার পালা। তো এটিকে পটিং করার জন্য আমি কিন্তু একটি 6 ইঞ্চির টব নিয়ে নিয়েছি এবং এই ড্রেনেজ হোলটাও ঠিক করে নিয়েছি, যেখানে একটি ভাঙা টালির টুকরো দিয়েছি এবং এখানে বালি দিয়ে নিয়েছি। এবারে এখানে মাটি ভরে এটিকে বসিয়ে দেওয়ার পালা। তো চলুন অর্ধেকটা আগে টব ভরে নিই। দেখতেই পাচ্ছেন অর্ধেকটা টব কিন্তু আমি ভালো করে ভরে নিয়েছি এবং এটাকে প্রেশার দিয়ে মাটিটি বসিয়ে নিলাম। এবারে কাজ হলো এটিকে ভালো করে বসিয়ে দেওয়া। এই যে বসিয়ে দিই এবং বাদবাকি মাটি দিয়ে এটিকে ফিল করে নিই। তো দেখুন এই টবটি কিন্তু ভালো করে মাটি দিয়ে আমি ভরে দিয়েছি। এবারে গাছটি বসানো কিন্তু আমার পুরো কমপ্লিট। এবারে কাজ কি? এবারে কাজ হলো আমাকে এই গাছটিতে ভালো করে জল দিয়ে দেওয়া। যেহেতু মাটিটি একদম শুকনো অবস্থায় ছিল এবং সেই মাটিতে আমি পটিং করেছি, তাই একে ভালো করে জল দিয়ে দেব। এবং তার আগেই আমি বলেছি যে একে কেমন জায়গায় রাখবো, একে সেমি শেডেই যেহেতু রাখবো তাই কোনো অসুবিধা নেই। এবারে বলি যে এই গাছটিকে তো ভালো করে এখন জল দিয়ে দিচ্ছি এবং এরপর আপনারা কি করবেন, এই বসানোর 1 সপ্তাহ পর থেকে আপনারা যে খাবারটি দেবেন সেটি দেবেন হচ্ছে ব্যালেন্স এনপিকে 19-19-19। এই খাবারটি আপনারা কিন্তু একে দেওয়া চালু করবেন, তাতে কি হবে গাছের গ্রোথ ভালো আসবে, কারণ এর এখন বৃদ্ধির সময়, তাই একে 19-19-19 দেবেন। আর এই
এবং তার সঙ্গে যে কাজটি করবেন সেটা হলো এই গাছটি তো বসানো হলো এবং প্রত্যেকটি গাছ আপনি যতগুলি গাছ করছেন ততগুলিকেই কিন্তু সেকেন্ড পটিং করে দিন। এই টাইমে গাছের ভালো গ্রোথ হয়ে গেলেই একে সেকেন্ড পটিং করে দিন, পট চেঞ্জ করে দিতে হবে এবং এইভাবে আপনারা কেয়ার করবেন। আর খাবারের মধ্যে 19-19-19 চালু রাখবেন, প্রত্যেক সপ্তাহে দেবেন। 1 লিটার জলে 1 টিস্পুন গুলে নিন এবং প্রত্যেকটি গাছকে 6 ইঞ্চির টবে 100 ml ওই জল দিয়ে দিন। গাছের গ্রোথ খুব ভালো থাকবে এবং তার সঙ্গে পিঞ্চিং অবশ্যই করতে থাকবেন। আর বাদবাকি আপডেট আবার নেক্সট একটি পার্টে আমি শেয়ার করব যে গাছটি কতটা সুন্দর গ্রোথ হচ্ছে। এবং তার সঙ্গে যে কাজটি করা খুবই জরুরি সেটি হলো এরম একটি লাঠি নিন এবং এই লাঠিটিকে এই গাছটির পাশ থেকে একদম কাছ থেকে কিন্তু একে বসিয়ে একে অবলম্বন দিয়ে দিন। এর এখন বাড়ার টাইম, তাই একে আমি 4 পাশ দিয়ে একদম অবলম্বন দেবো না, একে একটা পাশ থেকে অবলম্বন দেবো যাতে গাছটির মাথা যত ভারী হবে গাছের বেঁকে যাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বেশি হয়ে যায়। তাই গাছটি যাতে বেঁকে না যায় অতি অবশ্যই এখনই একটা অবলম্বন কিন্তু দিয়ে দেবেন। এবং তার সঙ্গে যে কাজটি করবেন এরকম দড়ির সাহায্যে একদম গোড়া থেকে এদিকে কিন্তু বেঁধে রাখবেন, অর্থাৎ টানা দিয়ে রাখবেন যাতে গাছ কোনোভাবে হেলে না যায়। অর্থাৎ গাছের মাথা যত ভারী হবে গাছের হেলে যাওয়ার টেন্ডেন্সি ততটাই বেশি হবে, তাই এই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই একে একটি অবলম্বন দিয়ে রাখুন, তাতে গাছটি আপনার একদম বাড়বে কিন্তু হেলে যাবে না। এই যে এইভাবে টানাটা দিয়ে রাখলাম তাতে গাছ কিন্তু সঠিক থাকবে। তো এইভাবে আপনারা এই সময় কেয়ার করুন এই গাছগুলির। দেখতেই পাচ্ছেন এখানে 3টি বসানো এবং বাদবাকিগুলি আমি পরে বসিয়ে দেব। এইভাবে এই সময় এই গাছটির কেয়ার করুন এবং গাছটিকে ভালো রাখুন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।